হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল নার্সিং ড্রিম যাবে। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেই ভিডিওর ডিটেলস আমি বলবো যে কোন ডিস্ট্রিক্টে এই রিক্রুটমেন্ট নোটিশটা দিয়েছে, কতগুলো ভ্যাকান্ট পোস্ট আছে, কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই তোমরা করতে পারবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, ডিটেলসে বলবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখো এখানে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই হবে আমরা দেখে নিই। এখানে নেম অফ দ্য পোস্ট হচ্ছে দেখো স্টাফ নার্স। তো এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে দুটো, ভ্যাকান্ট পোস্ট আছে দেখো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি এবং শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য একটি। এজ লিমিট দেখো, ম্যাক্সিমাম এজ লিমিট এখানে 40 বছর। এখানে এনি ইউএইচডব্লিউসিতে তোমাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, মানে কনটাইম মিউনিসিপ্যালিটির আন্ডারে এনি ইউএইচডব্লিউসিতে তোমাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা দেখে নাও। এক নম্বরে বলেছে কমপ্লিট জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আর কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট বিএসসি নার্সিং কোর্স। তাহলে হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট জিএনএম অথবা বিএসসি নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করে থাকে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে কিন্তু তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর কি বলেছি দেখো 2 নম্বরে, যে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। আর শীতে কি বলেছে দেখো, ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। ক্যান্ডিডেটকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি হতে হবে। আর ডিতে বলেছে দেখো ক্যান্ডিডেটকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। আর এখানে দেখো পার মান্থ 25,000 টাকা স্যালারি দেওয়া হবে মেরিট বেসিসে। জিএনএম এবং বিএসসির যে মার্কস, সেই মার্কসের মেরিট বেসিসে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হবে। 11 নম্বরে আছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, CHAU। এটা হচ্ছে প্রোগ্রামটা দেখো XVFC 2022-23। আর এখানে ক্যান্ডিডেট শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে নাম্বার অফ পোস্ট দেখে নাও, একটি আছে শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য। এজ লিমিট বলেছে দেখো মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর। প্লেস অফ পোস্টিং হচ্ছে ইউএইচডব্লিউসিতে দেওয়া হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো এখানে এএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রফিসিয়েন্সি হতে হবে বাংলায় এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে কিন্তু যে ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর যদি কোনো ক্যান্ডিডেট জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করে থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তাকেও কিন্তু সেই একইভাবেই যে বাংলায় প্রফিসিয়েন্ট হতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আর কি বলে দিয়েছে দেখো, নো অ্যাডিশনাল মার্কস উইল বি অ্যালোটেড ফর জিএনএম পাস ক্যান্ডিডেট। মানে জিএনএম পাস ক্যান্ডিডেটদের জন্য কোনো অ্যাডিশনাল মার্কস কিন্তু দেওয়া হবে না। এখানে মান্থলি 13,000 টাকা স্যালারি দেওয়া হবে। মোড অফ সিলেকশনটা এটাও কিন্তু মেরিট বেসিসে, মানে এএনএম জিএনএম এর কোয়ালিফিকেশনের উপর সিলেকশনটা হবে। এখানে আরো বিভিন্ন পোস্টের জন্য দিয়েছে, তো আমরা এই দুটো পোস্টের জন্য দেখে নিলাম। এবার কি কি কন্ডিশন বলে দিয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ক্যান্ডিডেটস। তো এখানে কি কি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে আমরা দেখে নেব। যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তো এই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। আর বলেছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লিয়াবেল টু বি ক্যান্সেল। তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপারলি ফিল আপ না করো বা ইনকমপ্লিট রেখে দাও তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেল সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনাল দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল বি লিয়াবেল টু বি ক্যান্সেল। তো তোমরা যেসব ডকুমেন্টসগুলো দেবে, মানে ডিটেলসগুলো দেবে, সেগুলো যদি তোমাদের ভুল প্রমাণিত হয়, মানে অরিজিনাল ডকুমেন্টস না হয়, তাহলে কিন্তু তোমাদের সেটা ক্যান্সেল হয়ে যাবে। 2 নম্বরে বলেছে দেখো, ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল বি লিয়াবেল টু বি ক্যান্সেল। তো তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ দিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই দেখবো। তো এখানে 10 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, যে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্ট। তো তোমাদের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন করা লাস্ট ডেট দেখো 21 তারিখে, মানে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, এবং ফিস পেমেন্টও কিন্তু ফেব্রুয়ারি মাসের 21 তারিখে। আর এখানে দেখো লাস্ট ডেট অফ ফাইনাল অ্যান্ড ফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তো তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, মানে ফুল সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 22 তারিখে মিডনাইট পর্যন্ত। এই পিডিএফটা অনেকটা নিচের দিকে এটা দেওয়া আছে দেখো, অ্যানেক্সার বিতে ডিটেলস অফ ভ্যাকান্সি পজিশন, মানে কোন ডিস্ট্রিক্টে কতগুলো করে ভ্যাকান্সি খালি আছে সেটা দেওয়া আছে। দেখো নেম অফ দ্য ডিস্ট্রিক্ট এবং নাম্বার অফ ভ্যাকান্সিজ, কোন ডিস্ট্রিক্টে কতগুলো করে ভ্যাকান্সি আছে সব ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে। দেখো টোটাল 1136টি ভ্যাকান্সি কিন্তু এখনো পর্যন্ত খালি আছে।
দেখে নেওয়া যাক এই নোটিশটি কোন ডিস্ট্রিক্ট থেকে পাবলিশড হয়েছে। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিন্তু নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। অফিসিয়ালি পাবলিশড হয়েছে দেখো ফেব্রুয়ারি মাসের 6 তারিখে, এবং এই অফিসিয়াল মেমো নাম্বারও দেওয়া আছে। আর এটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ। তো এখানে কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা তো আমি বলেই দিলাম। www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কত তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখো, ফেব্রুয়ারি মাসের 8 তারিখে সকাল 11টা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফেব্রুয়ারি মাসের 22 তারিখের মিডনাইট পর্যন্ত। আর এখানে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল আপ, যেটা আমি আগে বললাম যে তোমাদের শুধুমাত্র অনলাইনেই ফিল আপ করতে হবে, প্রপারলি ফিল আপ করবে, ইনকমপ্লিট কিন্তু রাখা যাবে না। আর তোমাদের কিন্তু কোনো হার্ড কপি কিন্তু সাবমিট করতে হবে না। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো 100 রুপিস ফর জেনারেল ক্যাটাগরি এবং 50 রুপিস ফর রিজার্ভেশন ক্যাটাগরি। আর এটা কিন্তু তোমাদেরকে অনলাইন মোডে দিতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।